আপনি কি জানেন পিরিয়ডের সময় মেয়েদের অতিরিক্ত রক্তক্ষরণ থেকে বা হরমোনাল ইমব্যালেন্স থেকে বা মুড সুইং হওয়া থেকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় একটি মেয়ে। এই সময় এমন অনেক খাদ্য খাবার আছে যেগুলো কিনা আপনাদের শরীরের দুর্বলতা, ক্লান্তি ভাব এগুলো কিন্তু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং আজকের ভিডিওতে আমরা জানবো যে পিরিয়ড চলাকালীন একটি মেয়ের কী ধরনের খাবার খাওয়া উচিত এবং অবশ্যই কী ধরনের খাবার আপনাদের খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে, নাহলে কিন্তু পেটের পেইন আরও বেড়ে যেতে পারে বা এনার্জি আরও ড্রপ করতে পারে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজ বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই যেটা বলবো, আয়রন এবং প্রোটিনযুক্ত খাবার। যেহেতু পিরিয়ড চলাকালীন শরীর থেকে অনেকটা রক্ত বার হয়ে যায়, তাই মেয়েদের মধ্যে কিন্তু একটা আয়রনের ঘাটতি হয়েই থাকে। সুতরাং আয়রন এবং প্রোটিন সমৃদ্ধ খাবারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তাহলে আলোচনা করা যাক কি কি খাবেন। প্রথম বলবো পালং শাক এবং কলমি শাক, এর ভেতর আপনারা প্রচুর পরিমাণে আয়রন পাবেন। দ্বিতীয় বলবো গোটা ডিম, ডিমের ভেতর কোলিন রয়েছে, এটা কিন্তু আপনাদের একটা প্রোটিন, বডিকে বিল্ড করতে সাহায্য করবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, লাল ডাল বা মুসুর ডাল, কালো চানা কিন্তু আপনারা রাখতে পারেন খাদ্য তালিকায়। এছাড়াও চিকেনকে কিন্তু প্রাধান্য দিতে পারেন। একটা কথা, এই খাবারগুলোর সাথে যদি ভিটামিন সি অর্থাৎ আমলকি বা লেবুর রস অ্যাড করে খান, তবে কিন্তু এটা আরও ভালোভাবে শোষণ হবে আপনার শরীরে। 2 নম্বর পয়েন্ট যেটা বলবো, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম। এই সময় পেটে ব্যথা এবং মেজাজ খারাপের জন্য পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের কিন্তু ঘাটতি হয় শরীরে। সুতরাং কোন ধরনের খাবারগুলো খাবেন যাতে আপনার পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম ফুলফিল হয়? প্রথমেই যেটা বলবো, কলা খাবেন। কলার ভেতর রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়াও বাদাম খেতে পারে, বিশেষ করে আপনি আমন্ড বাদাম এবং কাজু বাদাম অবশ্যই খাদ্য তালিকায় রাখবেন। 3 নম্বর যেটা বলবো, ডার্ক চকলেট। এটা যে শুধু আপনার এনার্জি বাড়ায় সেরকম না, আপনার মনকেও কিন্তু হ্যাপি রাখতে সাহায্য করে। তাই এরকম অবস্থায় অবশ্যই অল্প করে ডার্ক চকলেট খেতে পারেন, কিন্তু কোনো সুগার অ্যাড করবেন না, তাহলে তার গুণাগুণ ঠিক থাকবে না। এবং রাঙা আলু অর্থাৎ মিষ্টি আলু, এটা কিন্তু দীর্ঘ সময় আপনাকে শক্তি দেবে। 3 নম্বর পয়েন্ট যেটা বলবো, জটিল কার্বোহাইড্রেট এবং ফাইবার। যেহেতু পিরিয়ডের সময় গ্লুকোজ ওঠানামা করে, তাই আপনাকে কিন্তু খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট রাখতে হবে, যা ধীরে ধীরে আপনাকে কিন্তু এনার্জি দেবে। অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে। যেমন আপনারা ওটসের সাথে টক দই বা দুধ মিশিয়ে খেতে পারেন। ওটস কিন্তু সলিউবল ফাইবারের একটা বড় উৎস। এছাড়াও ব্রাউন রাইস রাখতে পারেন, সাদা চালের বদলে লাল চাল অথবা বাসমতি রাইস রাখতে পারেন। শাকসবজির ভেতরে গাজর, ব্রকলি এগুলো অবশ্যই রাখতে পারেন। এগুলো কি করবে, আপনাকে কিন্তু দীর্ঘ সময় এনার্জি দেবে এবং তার পাশাপাশি হজমও ঠিক রাখবে। 4 নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হাইড্রেশন এবং তরল খাবার। এই সময় কিন্তু যাতে আপনার শরীর প্রপার ওয়েতে হাইড্রেটেড থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আপনারা কিন্তু ডাবের জল অর্থাৎ কোকোনাট ওয়াটার কিন্তু খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন। তার পাশাপাশি বিভিন্ন রকম ডিটক্স ওয়াটার খেতে পারেন, লেবু জল খেতে পারেন। যদি কিছুই ভালো না লাগে, নর্মাল ওয়াটার তো অবশ্যই রাখবেন। এরকম করতে পারেন, কিছুটা ভেজিটেবল স্যুপ বা চিকেন স্যুপও রাখতে পারেন এরকম সময়। তরল খাবার কিন্তু যে শুধু শরীরকে ঠান্ডা রাখে সেরকম না, পেটে যে একটা ক্র্যাম্পিং পেইন হচ্ছে সেইটা কিন্তু কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং 5 নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, কি খাবেন না এরকম অবস্থায়। এমন অনেক খাবার আছে যেটা অনেক মেয়েরাই ভুল করেন, যে প্রচুর পরিমাণে আপনারা খেয়ে নিচ্ছেন, কিন্তু সেগুলো কিন্তু খাদ্য তালিকায় পিরিয়ড চলাকালীন একদম রাখা উচিত না। ফার্স্টেই বলবো, অতিরিক্ত ক্যাফাইন অর্থাৎ কফি। অনেকেই আছেন ঘন ঘন কফি খাচ্ছেন, এটা কিন্তু আপনার পেটের পেইন বা ক্র্যাম্পিংকে কিন্তু বাড়িয়ে তুলবে। অতিরিক্ত লবণযুক্ত খাবার, এটা কিন্তু শরীরের ফোলা ভাবকে বাড়িয়ে তুলবে। এছাড়াও চিপস, জাঙ্ক ফুড এগুলো কিন্তু এনার্জিকে ড্রপ করে দেয়, মানে ডাউন করে দেয়। এছাড়াও খাদ্য তালিকায় কখনোই রাখবেন না ঠান্ডা সফট ড্রিঙ্কস অর্থাৎ কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় খাবারগুলো এই পিরিয়ড চলাকালীন অবস্থায়।
আসলে পিরিয়ড কিন্তু কোনো অসুখ নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই অবস্থায় কিন্তু অবশ্যই শরীরের একটু এক্সট্রা কেয়ার করা উচিত, এক্সট্রা যত্ন নেওয়া উচিত, সেটা কিন্তু সকল মেয়েদের নিতে হবে এবং অবশ্যই নেবেন। এই সময় আপনি সঠিক খাবার খান, তাহলে শরীর থাকবে ফিট এবং মন থাকবে ফ্রেশ। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আপনি আপনার বন্ধু বান্ধবীর সাথে, কারণ এরকম সমস্যায় হয়তো অনেকেই সাফার করেন। তো যাই হোক, আজকের ভিডিওর এইটুকুই ছিল বিষয়বস্তু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ইউ অ্যান্ড ইয়োরস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। ইট হেলদি, স্টে হেলদি।